প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা পড়ব মেইনলি ইউরিন বা মূত্র নিয়ে। তো চলো আমরা ইউরিন বা মূত্র নিয়ে মেডিকেলে আসার মতো যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো আদ্যপ্রান্ত জেনে আসি। তো ইউরিনের প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো ইউরিনের বৈশিষ্ট্য। তো দেখো, ইউরিনের যে বৈশিষ্ট্যগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তার প্রথমটা হচ্ছে ভাইয়া ইউরিনের বর্ণ। তো বলো তো ইউরিনের বর্ণ কি? হলুদ অবশ্যই, যেটার আরেকটা নাম হলো খড়বর্ণ। বইয়ের ভাষায় বললে খড়বর্ণ। এবং এই খড়বর্ণের জন্য দায়ী হচ্ছে ভাইয়া ইউরোক্রোম। দেখো, ইউরো মানে ইউরিন আর ক্রোম মানে রং, তাহলে এই রংটা কেমন হবে? খড়বর্ণের মতো হবে। এখন ইউরিন কিন্তু ইয়েলো হইতে পারে এবং এটার জন্য দায়ী হলো বিলিরুবিন। ওকে, এখন যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে, বিলিরুবিনের জন্য ইউরিনের বর্ণ হলুদ হলো, ইউরোক্রোমের জন্য একটু খড় হলো। এখন বিলিরুবিন যদি তোমার বডিতে অনেক বেড়ে যায় তখন যে কন্ডিশনটা অ্যারাইজ করে সেটাকে বলে জন্ডিস। ওকে, আসো এখন ইউরিনের পরিমাণটা তোমাকে জানতে হবে। ইউরিনের নর্মাল পরিমাণটা হচ্ছে ভাইয়া 600 থেকে 2500 ml পর্যন্ত প্রতিদিনে। এখন 600 থেকে কমেও যেতে পারে, আবার 2500 থেকে বেড়েও যেতে পারে। কমে গেলে এই কন্ডিশনকে বলে অলিগো ইউরিয়া। অলিগো মানে অল্প আর ইউরিয়া মানে ইউরিন। আর বেড়ে গেলে তখন তাকে বলবা কি? পলি ইউরিয়া। পলি মানে বেশি, ইউরিয়া মানে ইউরিন। ওকে, আসো পরের জিনিস, সেটা হলো ভাইয়া পিএইচ। এখন ইউরিনের নর্মাল পিএইচ হচ্ছে ভাইয়া 4.5 থেকে 6 পর্যন্ত। কত? 4.5 থেকে 6। এর থেকে কমে গেলেও খারাপ, এটাকে বলবো অ্যাসিডোসিস, বেড়ে গেলে বলবো অ্যালকালোসিস। কারণ আমরা সবাই জানি কমে গেলে অ্যাসিড, বেড়ে গেলে ইউরিনে অ্যালকিন বেড়ে গেছে, তার মানে অ্যালকালোসিস। ওকে, এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তার গন্ধ। বেসিক্যালি ইউরিনের গন্ধ তো আমরা কেউ নেই না, বাট ইউরিনের বেসিক্যাল গন্ধ হচ্ছে অ্যারোমেটিক, একটু ঝাঁঝালো গন্ধ। এটাকে আমরা কি বলি? অ্যারোমেটিক। আবার তোমরা খেয়াল করবা যে ইউরিন যদি অনেকক্ষণ ধরে তুমি রেখে দাও তাহলে ইউরিনটা কিন্তু দুর্গন্ধতে পরিণত হয়, তাই না? এই দুর্গন্ধের জন্য দায়ী হলো ভাইয়া ইউরিনট। কি? ইউরিনট। ইউরিনট তুমি খালি পড়লেই হবে না, তার সংকেত পর্যন্ত জানতে হবে। এর সংকেত কি? C6H8O। ওকে, C6H8O। এখন আরও কিছু ইনফরমেশন তোমাকে জানা উচিত, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে খাইলে তোমার ইউরিন নিঃসরণের পরিমাণটা বেড়ে যাবে। তো ইউরিন বা মূত্র বেড়ে যাচ্ছে, এটাকে বলে ডাইউরেটিক। দেখো, ডাই মানে হচ্ছে তৈরি করা, ইউরেটিক মানে ইউরিয়া। তাহলে ইউরিয়া তৈরি করে যে পদার্থ তাকে ডাইউরেটিক পদার্থ বলবা। এরকম কি আছে বলো তো? তোমরা যারা চা কফি খাও তারা দেখবা ইউরিন বেশি করে, ইউরিনেশন বেশি হয়, আর তার সাথে অবভিয়াসলি পানি। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক। এটা কি? যেটা ইউরিয়ার পরিমাণটাকে কমায় দেয়, এবং এইটা বললেই তোমার মাথায় কি আসবে বলো তো? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এখন এই হরমোনটা কোথা থেকে খরিত হয় বলো তো? এটা খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। কোথা থেকে? পিটুই পিটুই পিটুইটারি গ্রন্থি থেকে। ওকে, এবং এই পিটুইটারি গ্রন্থিটা কোন প্রকোষ্ঠ? পিটুইটারি গ্রন্থির দুটো প্রকোষ্ঠ আছে, অগ্র এবং পশ্চাৎ। এই পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে এটা খরিত হচ্ছে, ঠিক আছে? পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে আরো দুটো হরমোন খরিত হয়, আমরা মনে রাখি ভুয়া দিয়ে। এই ভতে হলো ভিতে হলো ভ্যাসোপ্রেসিন, অতে হলো অক্সিটোসিন, আর এতে হলো অ্যান্টিডায়াবেটিক। ওকে, তো এটা গেল। এখন একটা নর্মাল মানুষ দিনে কয়বার ইউরিনেশন করবে? 6 থেকে 8 বার। কয়বার বলো তো? 6 থেকে 8 বার। ওকে, তো অনেকে এর থেকে যদি বেশি করে তখন তাকে কি বলে বলো তো? এর থেকে বেশি করলে আমরা বলি বহুমূত্র। বহুমূত্র কি বলবো? বহুমূত্র। আর বহুমূত্রের ইংলিশ নাম কি? ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স। এবং এটা বেসিক্যালি হয়ে থাকে ইনসুলিনের অভাবে, তখন তাকে আমরা বলি হলো ডায়াবেটিক্স মেলাইটাস। এটাকে আমরা কি বলবো? ডায়াবেটিক্স মেলাইটাস। তাহলে যদি কেউ বেশি বেশি ইউরিনেশন করে তখন তাকে বলে বহুমূত্র, আর বহুমূত্র হয় ইনসুলিনের অভাবে, তখন তাকে বলে ডায়াবেটিক্স মেলাইটাস। আশা করি বুঝতে পারছো। পরেরটুকু দেখো, এই যে মূত্র তৈরির ধাপ, এটা আমরা একটু শিখে নিই। মূত্র তৈরির মেইন ধাপ হচ্ছে ভাইয়া 3টা। প্রথমটা হচ্ছে ভাইয়া আলট্রা ফিল্ট্রেশন। বাংলাতে আমরা যদি বলি তাহলে আলট্রা মানে অতি সূক্ষ্ম, ফিল্ট্রেশন মানে পরিস্রাবণ। পরেরটা হলো ভাইয়া রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ। তারপরেরটা ভাইয়া সিক্রেশন বা নিঃসরণ। এই 3টা ধাপ কমপ্লিট হলে কি হয়? ইউরিন বা মূত্র তৈরি হয়। এখন এই যে আলট্রা ফিল্ট্রেশন, এই আলট্রা ফিল্ট্রেশনে কোন কোন জিনিস ফিল্ট্রেটেড হবে? তো মনে রাখবা, সব ফিল্ট্রেট হয় এক্সেপ্ট প্রোটিন। কেন প্রোটিন বাদে? কারণ প্রোটিনের আকারটা অনেক বড় হয়। কি হয় ভাইয়া? আকার অনেক বড়। তো আকার যদি বড় হয় এটা কিন্তু ফিল্ট্রেট হইতে পারবে না, তো নো ফিল্ট্রেশন। ঠিক আছে ভাইয়া, নো ফিল্ট্রেশন।
ওকে। তারপরে রিঅ্যাবজর্পশন মানে পুনরায় শোষিত হয়ে যাচ্ছে। কোন উপাদানগুলা? মেইনলি মনে রাখবে ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং পানি। তোমাদের লেভেলের জন্য এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। আর হচ্ছে ভাইয়া সিক্রেশন হয় কোনগুলা তোমাদের লেভেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া? পার ইমিনো পিউরিক অ্যাসিড, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং ইউরেট, এই 4টা উপাদান। ঠিক আছে ভাইয়া। তো এই যে এই 3টা কন্ডিশন যখন ফিল আপ হবে তখন আমাদের ইউরিন তৈরি হবে। তাহলে তোমাদের কয়েকটা আরো ইনফরমেশন জানতে হবে, সেটা হলো আলট্রা ফিল্ট্রেশন প্রতি মিনিটে কতটুকু হয়? 125 ml পার মিনিট। পরীক্ষাতে আসে এমন 3টা ইনফরমেশন যেটা তোমরা বারবার কনফিউশনে ভোগো, আজকে আমি তোমাদেরকে একবারে বলে ফেলি। প্রথম হচ্ছে 2টা কিডনিতে কতটুকু ব্লাড যাচ্ছে, এইটা একটা ইনফরমেশন। যাওয়ার পরে কতটুকু এই যে আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে, এইটা একটা ইনফরমেশন। আরেকটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশনের পর কতটুকু মূত্র তৈরি করছে, এটা আরেকটা ইনফরমেশন। 3টা আলাদা জিনিস না? তো আসো, প্রথম যেটা সেটা হচ্ছে ব্লাড কতটুকু কিডনিতে আসে, এটা হচ্ছে ভাইয়া 1200 ml পার মিনিট। এটা 2টা কিডনি মিলাই। তাই তোমার পরীক্ষার প্রশ্নে যদি বলে এক কিডনিতে প্রতি মিনিটে কতটুকু ব্লাড প্রবাহিত হয়, তখন তোমার অ্যান্সারটা হবে ভাইয়া 600 ml। কত হবে ভাইয়া? 600 ml। একটা কিডনি বললে 2টা বললে কত? 1200 ml। এখন আসো যে কতটুকু আলট্রা ফিল্ট্রেশন হবে। এই যে তোমার 600 ml, এই 600 ml এর ভিতরে 125 ml আলট্রা ফিল্ট্রেট হচ্ছে। কতটুকু? 125 ml আলট্রা ফিল্ট্রেট হলো। এবং এটা তো প্রতি মিনিটে। আমরা যদি একদিনের কল্পনা করি তাহলে ভাইয়া 180 লিটার প্রতিদিনে আলট্রা ফিল্ট্রেট হচ্ছে। ঠিক আছে। এখন আসো, এই আলট্রা ফিল্ট্রেশনের পর কিছু অংশ রিঅ্যাবজর্ব হয়ে যাবে না? হওয়ার পরে কতটুকু মূত্র তৈরি করবে, তার পরিমাণটা হবে ভাইয়া 1 ml। কতটুকু? 1 ml প্রতি মিনিটে। আর আমরা যদি দিনের কল্পনাতে করি তাহলে ভাইয়া 1.5 লিটার। আর একটু আগে বলছি রেঞ্জ কিন্তু 600 ml থেকে 2500 ml পর্যন্ত নর্মালি হয়ে থাকে। তো এই 3টা ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমরা ভুল করো, যে কতটুকু প্রবাহিত হচ্ছে 1200 ml, কতটুকু রিঅ্যাবজর্ব হচ্ছে 125 ml আলট্রা ফিল্ট্রেশন, আর কতটুকু মূত্র তৈরি হচ্ছে 1 ml পার মিনিটে। তো এইটা ছিল আমাদের ইউরিন নিয়ে যাবতীয় সব রকম ইনফরমেশন, যেটা মেডিকেলের জন্য অনেক বেশি জরুরি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।